তারা বলেছিল বিল্ডিংটি বহু বছর ধরে পরিত্যক্ত, কিন্তু লিফট এখনও চলত। ঝড়ের রাতে অ্যালেক্স ভিতরে উঠল, জানত না এই যাত্রা তাকে চিরতরে ফাঁদে ফেলবে। যখন দরজা বন্ধ হল, একটা শিহরণ তার শিরায় ছড়িয়ে পড়ল এবং আলো ফ্লিকার করল, যেন একটি মরে যাওয়া হৃৎস্পন্দনের মতো। অ্যালেক্স 15তম তলার বাটন চাপল। কিছু হল না। লিফট হিউম করছিল, কিন্তু চলাচল কিছু ভুল অনুভূত হচ্ছিল। তখন সে তা দেখল। ছায়াগুলো তার নয়, মুখগুলো কাচের দেয়ালে ফিসফিস করে বলছিল। বাতাস শীতল, ভারী, প্রায় জীবন্ত মনে হচ্ছিল। বাটনগুলো এলোমেলোভাবে আলোড়িত হল। প্রতিটা এক অদ্ভুত ফ্যাকাশে আলো দিয়ে জ্বলছিল। দেয়ালের খোঁচা চোখের সামনে যেন নড়াচড়া করছিল। অ্যালেক্স যা পড়তে পারছিল না এমন অক্ষর গঠিত হচ্ছিল, ভেঙে গড়ে উঠছিল, যেন লিফটটি নিজেই সচেতন এবং তাকে দেখছিল। তখন সে তাকে দেখল, একজন মহিলার হালকা ছায়া, চুপচাপ পিছনে দাঁড়িয়ে। যখন সে ঘুরে দেখল, সে অদৃশ্য হয়ে গেল, কিন্তু প্রতিবার সে চোখ ফিরাল, মহিলার অবস্থান কাছাকাছি হচ্ছিল, যেন লিফট ছোট হয়ে গেছে, অথবা মহেতো ভয়টা অ্যালেক্সেরই বড় হয়ে গেছে। লিফট হঠাৎ থমকে গেল। 13 এবং 14 তলার মধ্যে ছোট জিনিসগুলো মাটির ওপরে হালকা ভেসে উঠল। ভীতিকর ফিসফিস করা কণ্ঠ তার কান ঘেঁষে ঘুরল, তার নাম ডেকেছিল, উপহাস করছিল, সতর্ক করছিল। কিন্তু কি থেকে? অ্যালেক্স এমার্জেন্সি বাটন চাপল। কিছু হলো না। দরজা সামান্য খোলা হলো। সামনে এমন এক করিডোর দেখা গেল, যা থাকার কথা নয়, অসীম, ধোঁয়াশা ভর্তি। দূরের প্রান্তে চোখ জলজল করছে, অপেক্ষা করছে, তাকে অন্ধকারে টানছে। তার হৃৎস্পন্দন কানের কাছে গর্জন করছিল। কাচের প্রতিফলেরও অসংখ্য ছায়াময় চেহারা ঘেঁষে আসছিল, বিকৃত মুখগুলো ফিরে তাকাচ্ছিল। সে একা ছিল না এবং কখনো একা ছিল না। ছাদ ফেটে গেল, স্ফুলিঙ্গ ছড়ালো। একটি হাত, ফ্যাকাশে, অতিপ্রাকৃত, উপরের অন্ধকার থেকে নামছে। অ্যালেক্স বরফের মতো ঠান্ডা অনুভব করল, যেন সত্যি স্পর্শ করেছে। একটি চিৎকার গলায় আটকে গেল। সে পালাতে চেয়েছিল, কিন্তু লিফটের পরিকল্পনা অন্যরকম ছিল। সময় বিকৃত হল, ঘড়ি উল্টো দিকে ঘুরতে লাগল। অতীতের বন্ধী ছায়াময় মুখগুলো দেখা দিল। চোখ ফাঁকা, মুখ নীরব চিৎকারে খোলা। তারপর সে বুঝল, লিফটের স্মৃতি আছে এবং এটি কখনো কাউকে ছেড়ে দেয় না। দরজা খুলল, কিন্তু সামনে শূন্যতা। ঠান্ডা কুয়াশা তার পায়ের চারপাশে লম্বরভাবে ঘুরে টানতে লাগল। সেই মুহূর্তে অ্যালেক্স বুঝল সত্যি কথা, একবার ভিতরে ঢুকলে অভিশপ্ত লিফট শুধু শরীর নয়, আত্মাকেও ফাঁদে ফেলে। প্রতিটি অনুভূতি তাকে পালানোর জন্য চিৎকার করছিল, কিন্তু কোথায় যাবে? শূন্যতা তাকে ডাকছিল। কুয়াশার লম্বর যেন আঙুলের মতো ঘুরে ঘুরে তার কাপড় টানছিল। সে বুঝল, লিফট শুধু একটি যন্ত্র নয়, এটি কিছু অন্য কিছুর জন্য একটি দ্বার। অ্যালেক্স একটি জ্বলজ্বল করা বাটনের দিকে হাত বাড়াল, যা শূন্যতার মধ্যে ভেসে চলছিল। তার আঙুল স্পর্শ করলে সে মুখগুলো দেখতে পেল। অসংখ্য মুখ, যন্ত্রণা দিয়ে বিকৃত। তারা এমন গোপন কথা ফিসফিস করছিল যা সে বুঝতে পারছিল না, তবুও তাদের ভয় তার হাড়ে প্রবেশ করছিল। লিফট শূন্যতার মধ্যে ভেসে থাকল। দেয়ালের সঙ্গে মুখগুলো চাবাচ্ছিল, মুখ নীরব চিৎকারে খোলা। বাতাস ভারী, হালকা নয়, নিরাশা দিয়ে পূর্ণ। অ্যালেক্সের মন দৌড়াচ্ছিল। এ কি শাস্তি, নাকি লিফটের নিজের বিনোদন? লিফটের আয়নায় অ্যালেক্সের প্রতিফলন বিভক্ত হয়ে বিকৃত রূপগুলোতে বিভক্ত হল, প্রতিটিতে ভয়ঙ্কর অভিব্যক্তি। ছায়াগুলো তার নিয়ন্ত্রণে নয়, স্বাধীনভাবে চলছিল। পুরনো ছবি বাতাসে ভেসে বেড়াচ্ছিল। পূর্বের যাত্রীর ছবি, চোখ ফাঁকা, কেউ কেউ মুখ সেলাই করা। প্রতিটি ছবির চারপাশে কুয়াশা ঘুরছিল। অ্যালেক্স বুঝল, লিফট স্মৃতি সংগ্রহ করে, শুধু শরীর নয়, যাদের সাহস ছিল এতে ওঠার, তাদের প্রাণকেই আটকায়। একটি প্যানেলের মাধ্যমে সে মেইনটেন্যান্স শ্যাফট গ্লিমস করল। দেয়াল জুড়ে জলজল করা অক্ষর। একটি কম্পনময় যান্ত্রিক গুঞ্জন ভয়াল শূন্যতায় প্রতিধ্বনিত হল। তার বুক কেঁপে উঠল। এটি জীবন্ত, দেখছে, অপেক্ষা করছে, এবং এটি চায় সে এর নিয়ম বুঝুক। ফিসফিস ধ্বনি আরও জোরালো হল। সে তার মাথা চেপে ধরল, ব্লক করার চেষ্টা করল, কিন্তু সব দিক থেকে হাত টেনে ধরল। তার ত্বক খোঁচা দিল। উপরের ছাদ টলমল করছিল, ফ্লিকারিং লাইটের সঙ্গে ভয়কে উদ্রেক করে হাহাকার করছিল। কন্ট্রোল প্যানেল নিজেরাই চলতে লাগল, বাটনগুলো নিজেই চাপা পড়ল। সংখ্যা দ্রুত কমতে লাগল, কিন্তু কিসের দিকে? লাল আলো হৃৎস্পন্দনের মতো পালস করছিল। সে বুঝল, প্রতি সেকেন্ডে সেই দুঃস্বপ্নের অংশ হয়ে যেতে আরও কাছে আসছে। সে আয়নায় তাকাল। লিফট অসীম, করিডোরগুলো নিজেই লুপ করছে। ছায়াময় রূপগুলো ঝলক মারছে, প্রবেশ করছে, চিরকাল আটকে আছে। তখন সে বুঝল,
লিফট শুধু তাকে আটকে রাখে না, এটি বাস্তবতাকেও নতুন আকার দেয় যাতে সে কখনো পালাতে না পারে। সে ভাববার আগেই ফোঁটটা পড়ে গেল। ছায়াগুলো তাকে ধোঁয়ার মতো গ্রাস করল, চোখগুলো শূন্যতায় ফ্যাকাশে জ্বলল। লিফটের দরজা তার পেছনে আংশিক বন্ধ হতে লাগল, এবং সে সত্যটি বুঝল, এই যাত্রার শেষ নেই, ভয়ও কখনো শেষ হয় না। লিফট দোল খাচ্ছিল, যেন তার ধরাকে উপহাস করছে। দেয়াল থেকে ছায়াগুলো নখের মতো এগিয়ে এসে তার পায়ের চারপাশে ঘুরছিল। অ্যালেক্সের হৃদয় ছটফট করছিল, প্রতিটি স্পন্দন ধাতব খাঁচায় মৃত্যুর ঘণ্টার মতো প্রতিধ্বনিত হচ্ছিল। পালানো অসম্ভব মনে হচ্ছিল, তবু চেষ্টা করতে হবে। সে চোখ ঝাপসা করল, মুখগুলো দেখা গেল, কিন্তু তাকানোর সাথে সাথে অদৃশ্য হয়ে গেল। তারা সর্বত্র ছিল, ছায়ায়, প্রতিফলনে, প্রতিটি ফিসফিস করে বলছিল তাদের গোপন কথা, যারা তার আগে এসেছে, সতর্কতা, যা সে পুরোপুরি বুঝতে পারছিল না, তবু আত্মার গভীরে অনুভব করছিল। দেয়াল ফেটে গেল, এবং তার মধ্যে অ্যালেক্স লিফটের ইতিহাস দেখতে পেল। মুখগুলো চিরকাল চিৎকারে বিকৃত, হাত শূন্যে খচা দিচ্ছিল, শরীরগুলো জমে থাকা ভয়ে আটকা। সে বুঝল, এগুলো শুধু স্মৃতি নয়, এগুলো সতর্কতা। কিন্তু সে কি সময় মতো তা মানবে? দেয়াল থেকে হাতগুলো বেরিয়ে এলো, ভেসে থাকা জিনিসগুলো ধরল, অ্যালেক্সের চারপাশে ঘুরতে লাগল। কুয়াশা মুখের আকার নিল, নীরব চিৎকার করল। বাতাস ভারী হয়ে গেল, বুক চেপে ধরল। লিফট শুধু অভিশপ্ত নয়, এটি জীবন্ত, ভয়ের উপর খাচ্ছে, প্রতিটি হৃদয়স্পন্দনের সঙ্গে শক্তিশালী হচ্ছে। অ্যালেক্স ওপরের দিকে হালকা আলো দেখতে পেল, আশা জ্বলল। কুয়াশা কিছুটা সরল, পথ প্রকাশ করল, কিন্তু ছায়াগুলো তাকে টানছিল, আটকে রাখার জন্য মরিয়া। প্রতিটি পদক্ষেপ যুদ্ধ, লিফটের ক্ষুধার সঙ্গে তার ইচ্ছাশক্তির পরীক্ষা। প্যানেলে একমাত্র বাটন জ্বলজ্বল করছিল, অদ্ভুত রুনে লেখা, এক্সিট। হালকা ফিসফিস শব্দ উচ্চারণ করছিল, যা সে বুঝতে পারছিল না, তবু অর্থ স্পষ্ট, পালানো সম্ভব, যদি সে ওপরের অপেক্ষার মুখোমুখি হতে সাহসী হয়। সে বাটন চাপল, লিফট জোরে কেঁপে উঠল, দেয়াল থেকে ছায়াময় রূপগুলো বেরিয়ে এলো। কেউ তার দিকে হাত বাড়াল, কেউ নীরব কষ্টে চিৎকার করল। ভয় তাকে গ্রাস করল, তবু সে এগিয়ে চলল, হাতে ধরে হাত, উদ্ধারের দিকে এগিয়ে। সময় বিকৃত হল, দলা দীর্ঘ, মোছড়ানো, সংখ্যা উল্টে পাল্টে ঘুরছে। অ্যালেক্স মাথা ঘোরানো অনুভব করল, বাস্তবতা আর দুঃস্বপ্নের মধ্যে আটকা। সে বুঝল, লিফটের সময়ের ওপর নিয়ন্ত্রণ আছে, এটি তাকে একই মুহূর্তে চিরকাল আটকে রাখতে পারে, তার ভয়ের ওপর অবিরাম খেতে পারে। অবশেষে দরজা খুলতে শুরু করল, উজ্জ্বল, উষ্ণ, প্রায় চোখ ধাঁধিয়ে দেওয়া আলো। ছায়াগুলো সংকোচ করতে থাকল, অবসন্নভাবে পিছু হটল। অ্যালেক্স আশা অনুভব করল, তবু ভয় এখনও ছিল। সে জানত না এই আলো রক্ষা কিনা, নাকি আরেকটি ফাঁদ। সে আলোর দিকে এগোল, পেছনে দরজা ধীরে ধীরে বন্ধ হল, লিফটকে আবার অন্ধকারে সিল করল। ভিতর থেকে হালকা ভয়ঙ্কর হাসি প্রতিধ্বনিত হল, প্রতিশ্রুতি দিল, পরের বার এটি তোমাকে ধরবে। অ্যালেক্সের বুক ওঠানামা করল, সে বেঁচে গেল, তবু চিরকাল বদলে গেছে। অ্যালেক্স করিডরে প্রবেশ করল, হৃদয় দোল খাচ্ছিল, নিরাপদ মনে হচ্ছিল, প্রায় শান্ত, কিন্তু ছায়াগুলো কোণে থেকে যায়, সূক্ষ্ম, ধৈর্যশীল। সে বুঝল, লিফট থেকে পালানো মানে নয় এর সঙ্গে থাকা অন্ধকার থেকে মুক্তি পাওয়া। সে নিচে তাকাল, পালিশ করা মাটিতে লিফট প্রতিফলিত হল, যদিও এটি থাকার কথা নয়। কুয়াশায় মুখগুলো ভেসে আছে, তাকাচ্ছে, অপেক্ষা করছে। লিফট তার পিছু টানছে। ক্ষুধা কখনো সন্তুষ্ট হয় না, দুঃস্বপ্ন কখনো শেষ হয় না। দেয়ালে ছোট খোঁজা দেখা দিল, যা রুন তৈরি করছে, হালকা জলজল করছে। অ্যালেক্সের রক্ত জমে গেল। এগুলো লিফটের চিহ্ন, প্রমাণ যে এটি কেবিনের বাইরে ছোঁয়া দিতে পারে। এটি শুধু একটি স্থান নয়, এটি একটি অস্তিত্ব, আর এখন সে এর গল্পের অংশ। প্ররোচিত হয়ে সে একটি রুন ছুল। ফিসফিস শব্দ তার মস্তিষ্কে ভরে গেল, আটকা পড়া মানুষদের কণ্ঠ, লিফটের নিজস্ব কণ্ঠ। এটি শয়তান নয়, এটি সচেতন, এটি ভয়, স্মৃতি, জীবন খুঁজছে। আর এখন অ্যালেক্সের প্রভাবের জালে প্রবেশ করেছে। আয়নায় সে নিজেকে দেখল, কিন্তু একা নয়। ছায়াময় রূপগুলো তার সঙ্গে মিলিত, মুখ নীরব চিৎকারে খোলা। সে বুঝল সে আর শুধু লিফট দেখছে না, সে এর অংশ হয়ে যাচ্ছে, এর ক্ষুধার অংশ, এর ইতিহাসের অংশ। হঠাৎ করিডোরের শেষে লিফট আবার দেখা দিল, দরজা হালকা জলজল করছে। কুয়াশা বেরিয়ে এলো,
লম্বর হয়ে ঘুরছে যেন স্বাগত জানাচ্ছে। ফিসফিস শব্দ তাকে ফিরিয়ে আসতে আহ্বান জানাচ্ছিল। আকর্ষণীয় এবং অপ্রতিরোধ্য। অ্যালেক্স জানল তার পছন্দ আছে, কিন্তু যে কোনো পছন্দ তাকে চিরতরে ফাঁদে ফেলতে পারে। সে এগুলো, প্রতিটি পেশি কম্পিত। ছায়াগুলো তাকে টানছিল, পিছু সরাতে চাইছিল। তবু লিফট মুক্তির প্রতিশ্রুতি দিল, ভয় থেকে মুক্তি। এবং সেই মুহূর্তে সে বুঝল, কখনো কখনো বেঁচে থাকার একমাত্র পথ হল দুঃস্বপ্নের মুখোমুখি হওয়া। ভিতরে লিফট রূপান্তরিত হল। দেয়ালগুলো জলজল করা রুন এবং পূর্বের শিকারদের মুখ দিয়ে পূর্ণ। ছায়াগুলো চাপ দিচ্ছিল, তবু অ্যালেক্স দৃঢ় দাঁড়াল। সে নিয়মগুলো, লজিক বুঝল। বাঁচার জন্য তাকে মুখোমুখি হতে হবে, যার সত্যিকার তা দেখবে। ভয়কে স্পর্শযোগ্য, তবে জয়যোগ্য। সে চূড়ান্ত বটন চাপল, দরজা থেকে আলো ছড়িয়ে পড়ল। ছায়াগুলো অবরুদ্ধ হয়ে পিছু হটে গেল। কুয়াশা বিলীন হল, নীরব হয়ে গেল। অ্যালেক্স শিথিলতা, ক্লান্তি, ভয় একসঙ্গে অনুভব করল। সে বেঁচে গেল, তবু লিফট তাকে চিরকাল চিহ্নিত করেছে। সে বেঁচে গেছে কিন্তু পরিবর্তিত। লিফটের দরজা বন্ধ হল, করিডর খালি, মাটিতে হালকা জলজল রুন, পরবর্তী যাত্রীর জন্য সতর্কতা। কোথায় ভিতরে একটি ছায়া নড়ছে, ধৈর্যশীল, অপেক্ষামান, ক্ষুধার্ত। অভিশপ্ত লিফট আবার চলবে, এবং এর গল্প মাত্র শুরু।